ইলিশের এই রেসিপি রান্না করলে আমি ঝোলের পরিমাণ একটু বেশিই দিই, কেননা ইলিশের চেয়ে ঝোল খেতে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ রান্না করার জন্য আমি পদ্মার একদম টাটকা একটা 1 কেজি সাইজের ইলিশ নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ইলিশ মাছ বেশি ধুতে হয় না, 4-5 বার ধোয়া দিলেই হয়ে যায়। মাছ হাতে মেখে রান্না করব, তাই একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল, 1 চা চামচ হলুদের গুঁড়া, ভরে ভরে 2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি কাঁচাই দিয়ে দেব। আর দিয়ে দেব ভরে 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা। সব মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে মাখাবো। যত বেশি মাখানো যাবে স্বাদ ততই বেশি হবে। ইলিশ মাছ রান্না খুবই সহজ, কোনো মশলাও এক্সট্রা দিতে হয় না। আমি এইগুলোকে 2 মিনিট ধরে মাখিয়ে একদম সফট করে ফেলেছি। এখন এর ভিতরে দিয়ে দেব মাছগুলো। যদিও টাটকা মাছ, তারপরও মাছগুলো দিয়ে বেশি জোরে মাখা যাবে না, আলতো হাতে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। মাখানো হয়ে গিয়েছে, আর এভাবেই আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। তাতে মাছের ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখেন, মনে হচ্ছে রান্না করা মাছ উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি পরিমাণের চেয়ে একটু বেশি পানি দিয়ে দেব। চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব ভালো করে ফুটে উঠলে ঢাকনা তুলে নেব। এখন আর নাড়াচাড়া করব না, আমি কড়াইয়ের 2 সাইড ধরে একটু ঝুলিয়ে দেব। যেহেতু নাড়াচাড়া করব না, তাই একটু পরে পরে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে মাছ উল্টিয়েও যায় আবার চারিদিকে সেদ্ধ হয়। ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে যখন ইলিশ মাছ রান্না করি, আমি চেষ্টা করি সবসময় টাটকা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করার। একটু পরপরই আমি কড়াই ধরে এভাবে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। আমি যেভাবে ঝোল রাখবো সেই অনুযায়ী এখন চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা পর ঢাকনা তুলে আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। উপরেও কিভাবে তেল ভেসে উঠেছে আর কতটা ইয়ামি লাগছে। মাছের রাজা ইলিশ, আর ইলিশ হলো সোনার হরিণ। সোনার হরিণ মধ্যবিত্তদের খাওয়া খুবই কষ্টের, তবে মাঝের মধ্যে যদি খাওয়া হয় আর এভাবে এই রেসিপি বানিয়ে খেতে পারলে মনে হবে যে না, ইলিশ খেয়েছি, আর ইলিশের দামও উসুল হয়ে যাবে। ইলিশের এই রেসিপি যেদিন বাসায় রান্না করি, দেখা যায় অন্য কিছু রান্না করলে সেগুলো কেউ ধরেও না, এই এক আইটেম দিয়েই তৃপ্তি দিয়ে খেয়ে নেয়। সত্যি কথা বলতে মাছের চেয়ে মাছের ঝোল দিয়েই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। কেমন লাগলো ইলিশের এই সহজ রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কথা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।